কার দখলে থাকবে খাস জমি সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা প্রকাশ্যে আসতে শাসক দলের সমালোচনায় সরব বিজেপি। কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না, পাল্টা দিয়েছে শাসক নেতৃত্ব। ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের পরাণগঞ্জ এলাকার। স্থানীয় একটি জমির ওপর উঠছে পতাকা, পড়ে রয়েছে সিন্ডিকেটের সামগ্রী। সূত্রের খবর, সেই জমিটি সরকারি খাস জমি। রবিবার সকালে প্রমোটাররা ওই জমির ওপর কাজ শুরু করতে এলে এলাকাবাসীরা ঘিরে ধরে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। তারপরেই প্রমোটার গোষ্ঠীর সাথে এলাকাবাসীদের শুরু হয় বচসা। হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দা মুক্তি ঘোষ অভিযোগ করেন, খাস জমি দখল নিচ্ছে প্রমোটাররা। আমরা যখন জমি কিনতে বাধা দিই তখনকার মতো তারা চলেও যায়। তারপর আবার এলাকার কিছু তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতে লুকিয়ে লুকিয়ে সেই জমি কেনে। তারপরেই সেই জমি আসানসোল রেজিস্ট্রি করা হচ্ছে। এইভাবে যদি সরকারি খাস জমি লুট হয় তাহলে গোটা এলাকার মানুষ সমস্যার মুখে পড়বেন। আমরা তারই প্রতিবাদে নেমেছি। পাল্টাই কাজের দায়িত্বে থাকা উত্তম ক্ষোভ দাবি করেন, এলাকায় উন্নয়নের কাজ হোক, সেটাই তো সবাই চায়। এখানে যদি রিসর্ট হয় তাহলে এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাবে। আমার কাকার নামে এই জমির রেকর্ড রয়েছে। জমিটি খাস জমি নয়। যখন এই জমিতে রিসর্ট তৈরির কাজ শুরু হয় তখনই এলাকাবাসীরা অযথা ঝামেলা শুরু করে। ঘটনাকে নিয়ে সমালোচনায় সরব হচ্ছে বিজেপি। জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। সরকারি খাস জমি দখলকে ঘিরে আবার তৃণমূলের সংঘর্ষ প্রমাণ করল তৃণমূলের লুট কিভাবে চলছে। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, আমি শুনেছি ঝামেলা হয়েছে, তবে এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। এসব বিরোধীদের চক্রান্ত। কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি যারা বারণ করে তারা ওরা বলছে যে কেউ বারণ করেছে, অন্য আমির না কারণ নাম বলছে, সে বলেছে আপনাদের নাকি ঝান্ডা লাগাতে বারণ। এটা রাজেশ সিং বলছে। যখন কিনেছে বারবার বলেছি যে তবু না জানে লুকিয়ে লুকিয়ে কিনেছে, লুকিয়ে লুকিয়ে কিনেছে। আসানসোলে গিয়ে আমাদের দুর্গাপুরে রেস্ট্রি করেনি, আসানসোলে গিয়ে রেস্ট্রি করেছে। আমাদের দেখুন এইদিকে সব গাড়ি যাওয়ার রাস্তা, তারপর এদিকে সবকিছু মানে বিপদে, মানুষ গ্রাম বিপদে পড়ে যাবে, একদম একদম বিপদে পড়ে যাবে। বলতে ওই ইয়ে হচ্ছিল, পাঁচিল হচ্ছিল, তারপরে বন্ধ হলো। আপনারা কি পাঁচিল আটকালেন? আমি শুনুন, আমি বলি, জায়গাটা আমাদের দখলে ছিল। দখল আমারই কাকা ছেলে যে বিক্রি করেছে, আমারই কাকা ছেলে। দখল বলতে খাস জমি? এটা খাস জমি। দীর্ঘদিন ধরে আমরা তিল চাষ করেছি, মানে এখানে সে তিল, বুঝতে পেরেছি, তিল চাষ করেছি। তারপরে বাঁশ ঝাড় ছিল, আমি পরে কেটেছি। ওই যে ওইখানে হ্যাঁ, ওই একটা বাঁশ ঝাড় ছিল, দুটো বাঁশ ঝাড় ছিল ওই মাঝে। আমাদের দখলে ছিল? আমাদের দখলে। হ্যাঁ, কতটা জায়গা? ধরুন এখানে বিঘে 6-7 তো হবেই। আচ্ছা, তো সেটা আপনারা বিক্রি করেছেন? না, আমরা বিক্রি করি নাই। আমাদের কাগজপত্র কিছু ছিল না, আমাদের দখল ছিল। আমাদের দখল ছিল, কাগজ আমাদের না, আমার কাকার ছেলের কাগজ। কাকার নামে ইয়ে রেকর্ড আছে, ঠিক আছে, রেকর্ড ভুক্তার জায়গা কাকার নামে, কাকার ছেলেরা বিক্রি করে। খাস জমি বলছেন, তাহলে কাকার নামে খাস জমি কি করে হয়? রেকর্ড ভুক্তান জমি, রেকর্ড যখন হয়েছে খাস কি করে হয়? রেকর্ড যদি থাকে কারোর নামে, সে খাস কি করে হয়? আজকে জেমুয়া পরাণগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের মধ্যে। কারণ একটাই, না খাস জমির দখল কে পাবে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বলছেন যে দুষ্কৃতী চোরদেরকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে বলছে। এত করার পরও দুজন গ্রেপ্তার হয়েছেন, তারপরেও এদের সংজ্ঞা ফেরেনি। এরা যেখানে ছিল সেখানেই আছে, যেমন বাস তার তেমন ঝাড়। এদের এরকমই চলছে। এখন সরকারি জমিও ছাড়ছে না, সরকারি জমি দখল করছে। আউস গ্রামে আপনারা দেখেছেন শেখ লালনের নেতৃত্বে দখল হয়েছে। পশ্চিম বর্ধমানে একলব্য স্কুলের মাঠ দখল করে নিয়েছে 19 বিঘা শেখ লালন। আর আজকে দেখছি জেমুয়া পরাণগঞ্জে একইভাবে সরকারি জমি দখল হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যে স্তরে লিখিতভাবে জানানো দরকার জানাচ্ছি, যাতে অবিলম্বে এদের গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, যে খাস জমি আছে সেটা সরকারি জমি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, খাস জমিতে কেউ দখল করতে পারবে না। আমার মনে হয় যে যারা আজকে দখল করছে, ব্যবহার করার চেষ্টা করছে এবং নতুন করে কাগজপত্র, তারা বিগত দিনে বিজেপি করেছে,
সেই বিজেপির মদতে আজ এই কাজটা করছে। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। যদি কেউ এর মধ্যে জড়িত থাকে আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে ভরসা করে, তাই তৃণমূল কংগ্রেস এই কাজে জড়িত থাকবে আমার মনে হয় না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। তৃণমূলের পতাকা লাগলেই সে তৃণমূল করে সেটা বলা যাবে না। তৃণমূলের পতাকা এখন বাড়িতে বাড়িতে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন এই অরাজকতা চলবে না। আজকে যারাই করেছে আমি পুলিশকে আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।